সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাকে নিয়ে কিন্তু কিছু মানুষ যারা জানতো যে আমার হাজবেন্ড বলে না যে তোমাকে আমি কখনোই বিয়ে করবো না, বলছে আমি প্রতিষ্ঠিত হলে বিয়ে করব, এটা নিয়ে অনেকে ভিডিও মেকিং করে যে বুড়ি হয়ে যাচ্ছে, বুড়ির সাথে সবাই প্রেম করে, বুড়িকে কেউ বিয়ে করে না, এই টাইপের কথাও আমাকে অনেক মানুষ বলেছে। করি আমার সম্পর্কের 2-2.5 বছর পরে কিন্তু আপনার ভাইয়ের সাথে আমি টিকটকে ভিডিও শেয়ার করেছি। তার আগে টিকটকে ভিডিও শেয়ার করিনি, কারণ ও এরকম পার্সনই ছিল না যে টিকটকে সে ভাইরাল হবে, এই করবে সেই করবে। টিকটক সে পছন্দই করতো না। একদিন আমাকে ডেকে বলে যে রাবেয়া, তুমি না একটা ব্লগিং করো, টিকটক আলটিমেটলি কোনো কিছু না, ব্লগিং করো, একটা স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্মে আসো। যদিও ফেসবুক এখন স্ট্যান্ডার্ড না, তাহলে মানে পরিচয় দিতে পারবে যে তুমি ব্লগার। টিকটকার আসলে আলটিমেটলি কারো পরিচয় হতে পারে না। পরে আমি মানে আমার পছন্দের মানুষের ব্লগিং পছন্দ, সেখান থেকেই আমি ব্লগিং করতে স্টার্ট করি। আর আমি টিকটক থেকে আস্তে আস্তে মানে অনেকটাই দূরে সরে গিয়েছিলাম। এটা অনেক দিন থেকে যারা আমাকে ফলো করে তারা জানে ব্লগিংয়ে আমি অনেক বেশি টাইম দিই। তো এটা নিয়েও আমাকে অনেক মানুষ বলেছে যে টিকটকে এত ফান ফলোয়ার, তুমি ব্লগ করছো, এই ফ্যান ফলোয়ারগুলো নষ্ট হয়ে যাবে। পরে আমি সব কিছু তার সাথে শেয়ার করতাম। পরে আমার হাজব্যান্ড আমাকে বলে যে শোনো, একটা জায়গায় ভালোভাবে ফোকাস করো, বাকিগুলো পরেও ঠিক করতে পারবে। পরে আমি ব্লগিংটাই ভালোভাবে করি। ব্লগিং করার পরে আমার যখন ফার্স্ট মনিটাইজেশন হয়, আমি $350 পাই। তখন আমার হাজব্যান্ড জব করে একটা ডিজিটাল মার্কেটিং অফিসে, সে জব করে। পরে আমি তাকে যেয়ে বললাম যে জানো আমি $350 পেয়েছি। পরে বলছে ফেসবুক থেকে ইনকাম করাও শেষ? আমি বলেছি হ্যাঁ। বলছে এই সেদিন ব্লগিং করলে ইনকামও করে ফেলছো? আমি বললাম যে হ্যাঁ। পরে এখন সে বলে যে আমি ওই দিনই ফিল করেছিলাম যে এই মেয়েটাকে যদি আমি সাপোর্ট দিই তাহলে এই মেয়েটা অনেক দূর এগিয়ে যাবে, মেয়েটাকে আসলে সাপোর্ট দেওয়ার কেউ নেই। তখন থেকে সে আমাকে ব্লগিংয়ের আইডিয়া দিত। এই যে এত এত জায়গায় আমি গিয়ে ব্লগ করতাম, বিভিন্ন জায়গার খাবার খেতাম, এই করতাম সেই করতাম, এগুলো সব আইডিয়া ছিল আমার হাজব্যান্ডের। কিন্তু রান্নাবান্নার ভিডিও, এটার আইডিয়া কিন্তু আমার নিজের। কিন্তু এই যে অমুক জায়গায় যাও, অমুক কান্ট্রিতে যাই ভিডিও করো, এই পপুলার প্লেসে যাই ভিডিও করো, এগুলোর আইডিয়া ছিল তার। আমার হাজব্যান্ড কিন্তু সালমান মুক্তাদির এবং রাফসানের অনেক বড় ফ্যান, তাদের ব্লগিং বা ভিডিওগুলো সে দেখে। তো সেখান থেকে কিছু মানে সে শেয়ার করতো। আর তার নিজেরও ব্লগিং করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সে জব পারসন, তার আসলে হয়ে ওঠেনি। এর মধ্যে আমার হাজব্যান্ড স্টুডেন্ট ভিসার জন্য ইউকেতে অ্যাপ্লাই করে, তারপরে তার ভিসাও হয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার যে আমি যখন শুনি যে সে দেশের বাইরে চলে যাবে, আমি এত পরিমাণ কান্নাকাটি করছি, এত পরিমাণ ভেঙে পড়েছিলাম। ও বারবার বলতে, তো পরিমাণ ভেঙে পড়ার কিচ্ছু নেই, আমি চলে আসবো আবার, 2-2.5 বছর পরেই চলে আসবো। আমি মনে মনে ভাবতাম যে আমি ওরে ছাড়া একদিন ওরে না দেখে থাকতে পারি না, সেখানে 2-2.5 বছর কীভাবে থাকবো। পরে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। হায়ার গ্র্যাজুয়েশনের জন্য বাইরে যেয়ে ওর পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল এবং সে অনেক প্যাশনেট ছিল এই ব্যাপারে। মজার ব্যাপার যে তার যখন ডেটগুলো সামনে চলে আসলো যে সে চলে যাবে, যত দিন আগায় আসে তত তার মন ছোট হয়ে যায়। পরে একদিন আমাকে ডেকে বললো যে রাবেয়া, আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার না কেমন যেন যেতে ইচ্ছে করছে না। আমি বলছি যেও না, যাওয়ার কী দরকার, আলটিমেটলি আমি তো এটাই চাই। আমি বলছি যেও না, আমরা দুজন একসাথে অনেক ভালো কিছু করবো, দেখো আমরা অনেক ভালো থাকবো। পরে ও সবসময় একটু টেনশন করতে হবো, আমাকে সবসময় বলতো যেভাবে হয় না রাবেয়া, লাইফটা অনেক কঠিন, লাইফে বাঁচতে হলে চলতে হলে অনেক টাকা পয়সার দরকার। আমার সবসময় একটা কথা ছিল, লাইফে টাকা পয়সা যেমন দরকার আছে, লাইফে ভালোবাসারও দরকার আছে। আমি বলি যে ভালোবাসারও দরকার আছে। শোনো, ভালোবেসে সব কিছু করলে মানুষ জয়ী হয়ে যায়, ভালোবাসাটা অনেক বেশি দরকার। পরে ফাইনালি সে আমার কথাটা অ্যাকসেপ্ট করে। পরে আর সে যায় নাই। পরে বলে যে না, আমি যেতে পারবো না, আমি যাব না। আমি মনে হয়েছিল যে এই মানুষটাকে রেখে গেলে আমি আর নাও পেতে পারি, বা আমাদের সম্পর্ক লং ডিস্টেন্স হয়ে যাবে। আর এই মানুষটাকে আমি প্রচণ্ড ভালোবাসি, একে ছাড়া আমি থাকতে পারবো না। পরে আমার হাজব্যান্ড ডিসিশন চেঞ্জ করে ফেলে। যখন আমার 1 মিলিয়ন ফ্যান ফলোয়ার হয়ে গেল মানে ফেসবুকে, তখন মানুষ আমাকে নিয়ে আজে বাজে রিউমার ছড়াতে